সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। ও বান্দা তুই গুনাহ করেছিস বান্দা, আয় আয় গভীর রাত্রিতে আমার আল্লাহ ডাক দেয় বান্দা রে, আয় যাই নামাজের পাটিটা একটু তুই সাট করে দে, পাড়িয়ে দে, ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দে। চোখের পানি গালে আসতে দেরি হবে বাপ, আমার আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে 2টা সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়, একটা হলো নিশিরাতে আর একটা হলো ফরজ নামাজের পরে। একটা হলো নিশিরাতের দোয়া আর একটা হলো ফরজ নামাজের পরের দোয়া। ফরজ নামাজের পরের দোয়া উঠিয়ে দিচ্ছে বাপ, চলবে না, এইসব বেদাত, সব বেদাত হয়ে গেল বাবাজি। এই যে ব্যক্তিগুলো আজ থেকে যারা 50 বছরের মানুষ এখানে যারা আছে, এই কথা বলার লোক একটাও ছিল না। তাহলে যেহেতু এই কথা আপনারা আগে শুনেননি, আমাদের কাছে কি কোনো নতুন করে কোনো নবী এসেছে ভাই? আসবে কি? আমাদের শেষ নবী, আখিরি জামানার নবী, ইনি শেষ নবী। তো ইনি যদি শেষ নবী হয়, নতুন করে এ মাল কোথা থেকে আবির্ভাব হচ্ছে বাবা? তাহলে বোঝা যায় বাবা ডাল মে কুচ কালা হাই। আমার আল্লাহ এবং আমার নবীকে ধরুন, সুন্নি আলেমদের সাথে উঠা বসা করেন। আপনি মইরা গেলে ভাই আপনার জন্য দোয়া করবে। আপনি বলবেন আমাদের এলাকায় তো সব জায়গাতে দেওবন্দি যা আছে সবাই দোয়া করে, কবর জিয়ারত করে। বাবা আমার শ্বশুর বাড়ি হলো বেলডাঙ্গা এলাকায়। তো বেলডাঙ্গা এলাকায় সুন্নি কি জিনিস জানে না বাবা। তা আমার শ্বশুর আজ থেকে 5-6 মাস আগে মারা গেল। তো বাবা আমি নিজে জানাজা করলাম, নিজে জানাজা করার পরে কবরে মাটি দেওয়ার পরে মোনাজাত করার বেলাতে শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির 5টা মানুষ আর আমি, ইমাম সাহেবও নাই, মুসল্লিও নাই। এটা ওটা গ্রাস করে ফেললো। পুরোটা যখন আপনার এলাকাকে গ্রাস করে ফেলবে তখন বলবে এটা নাই। আপনি কি করবেন? মাস্তানগুলাকে হাত করবে, মাস্তানের ভয়ে তখন আপনি চুপ মেরে যাবেন। আস্তে আস্তে আপনি তো ভুলিয়ে যাবেন, আপনার বেটাও ভুলিয়ে যাবে, এই জিনিসগুলা হারিয়ে যাবে। বাবারে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমি বলবো ভাই গো, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও রে বাবা। এ সোনা মানিকের, আমার নবীর আদর্শ কত সুন্দর রে বাবা, আমার নবীর আদর্শ। ও বাবা আমার আদর্শতে ভুল আছে, আজকে আপনাদের ইমামের আদর্শতে ভুল থাকতে পারে, একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল থাকতে পারে, কিন্তু আমাদের যিনি নবী সেই নবীর আদর্শতে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা নবীকে আমরা ছোট করতে চাই, আর আমার আল্লাহ দেখেন কোরআনে বলছে নবী সম্পর্কে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা কি? হ্যাঁ, মহান, অতি বড়, যার সীমানা আপনি মাপতে পারবেন না, আমার আল্লাহ ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ গো, গুনাহ নিয়ে কবরে যায় না রে যুবক। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না গো আব্বা জান। পাগুলায়া গায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি বাবা, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা। সোনা মানিক রে, একটা সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব হবে না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। এ যুবক তুমি কি মরবা না রে ভাই? আজকে রাস্তার ভিতরে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজ ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। বাবারে আজ আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। কোন দিন জানিয়েছে আপনাকে ধরবে রে বাবা? তওবা করে ফিরে আসেন ওই আব্বা জান, তওবা করে ফিরে আসেন। আমার আল্লাহ তওবাকারীকে
দিনকে বেশি পছন্দ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আমার আল্লাহ বেশি আমল পছন্দ করে না রে বাবা, আমার আল্লাহ ভালো আমলটাকে পছন্দ করে। এ বাবা, নামাজও পড়ে, এরপরে রাতের বেলায় মাঠে গিয়া লোকের ভুঁইয়ের লোকের জমি থেকে ফসল কেটে নিয়ে এসে রাতারাতি গরু বাছুরকে চুর করে খাইয়ে দেয়। এরকম সমাজে মানুষ আছে না নাই বাবা? রাতের বেলাতে খাইয়ে দিল, ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। চলে আসলো মাথায় টুপি পরিয়ে, বাবা রে ওই ঠুকুর দেয়া হবে তোমার জন্য বাবাজি, জাহান্নাম রেডি আছে। আল্লাহ কোরআনে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ বাবা নিজে চিনহায়া দিচ্ছে, ও বান্দা তুমি চিনে নাও, ও বান্দা তুমি চিনে নাও। আল্লাহর ধর্ম ইসলাম ধর্মকে কারা অস্বীকার করে, আল্লাহ নিজে চিনহায়া দিচ্ছে। বাবা রে, আল্লাহ কি কাকে চিনহায়া দিচ্ছে? যারা ইসলাম ধর্মকে অমান্য করে, ইসলাম ধর্মের আদর্শকে মানে না, আমার নবীর আদর্শকে মানে না, ওই ব্যক্তিগুলা কারা, এই সম্পর্কে আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছে। বাবা, এই ব্যক্তিগুলা হলো আল্লাহর দ্বীনকে অস্বীকারী। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা হলো ওই ব্যক্তি যারা এতিমদেরকে ধাক্কা দেয়, যারা এতিমদেরকে ধাক্কা দেয়, তারা ইসলামের আদর্শ এই দিনকে অস্বীকার করে। আমি বলছি না, আমার আল্লাহ বলেছে বাপ, আমার আল্লাহ বলেছে। সূরা মাউন দেখুন, আপনার বাড়িতে যদি বাংলা তরজমাও থাকে আপনি যাইয়া দেখেন না, আপনি শুধু যাইয়া দেখেন তাহলে পেয়ে যাবেন বাবাজি। আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ, লোক দেখানো নামাজ এই ব্যক্তিগুলার জন্য আমার আল্লাহ রেখেছে বাবাজি। ওয়ালাহুম আযাবুন আযীম, মস্ত বড় আযাবের জায়গা, মস্ত বড় আযাব। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছে যে আমার কিছু বান্দা হবে যারা আমাকে মানবে, আখিরাতকে বিশ্বাস করবে, এরপরেও তারা মুমিন নয়, এরপরেও হলো তারা মুনাফিক, তারা বেঈমান। মুসলমান ভাই, আল্লাহ কোরআনে আরো বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ যাদের কলবে মোহর মেরে দিয়েছে বাবা, ওই ব্যক্তিগুলা কান থাকবে, শুনেও না শোনার ভান করবে, চোখ থাকবে, দেখাও না দেখার ভান করবে। বাবাজি শোনা, আপনাদেরকে বলবো বাপ, আপনি এতদিন আপনি গুনাহ করেছেন, তওবা করেন, পিছনের যত গুনাহ আছে আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি আর জীবনে কোনোদিন গুনাহের পথে হাঁটবো না, আল্লাহ তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করো। ও বাবা, আপনার তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়তে দেরি হবে, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা, এই ঈমানের জন্য, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর একটা বান্দা যার নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা বাবা রে, মুসলমান হওয়ার পরে নাম দেয়া হয়েছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন। বাবা, এই ব্যক্তিটা ছোট্ট অবস্থায় তার জন্ম দুঃখিনী মা মারা গেল। যখন তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে বাবা, তার বাবা পরে একটা বিবাহ করলো, সতার মায়ের কাছে বাবা বড় হতে থাকলো। আস্তে আস্তে কয়েকদিন পরে, কিছুদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এরে আমার নদাইপুরের মুসলমান,
মুসলমান, আজকে তোমার মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও তোমার মুখ দিয়া কালেমা বের হয় না। একটু দিলখানা নরম করে দিবা ভাই, একটু তোমার বিবেকের আদালতটা একটু জাগায়া তুলো রে যুবক ভাইয়েরা। তুমি দুনিয়ার জমিনে কি করছো, কি নিয়া কবরে যাইবারে বাবা? আজকে তোমাকে বারবার একটা কথা বলছি, বারবার বাবাই রে, আজকে দেখবেন এই সমাজে অনেক দেশ থেকে বাবাজি বিবাহ করতে আসে না আসে না গো? এই দেশের মেয়েগুলার বিবাহ আপনারা দেন, আপনাদের বিটিদের বিবাহ দেন, দেখবেন বাজার থেকে বাবাজি বিহার দিনে হাইব্রিড টুপি কিনে, হাইব্রিড টুপি কিনে চলে আসলো নদাই পরে ড্যাং 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 করে বিয়ে করতে চলে এসেছে। আসার পরে এমন পাঞ্জাবি পরেছে বাপ, পাঞ্জাবি টাঞ্জাবি পরে, আর পড়ার পরে এখন ইমাম সাহেব আমার ভাই চলে গেছেন বিয়ে পড়াইতে, বিয়ে পড়ানোর দায়িত্ব এখন ভাই বলছে, সাইমুদ্দিন ভাই বলছে বাবা তুমি তো মুসলমান। হ্যাঁ, আমার তোমার মা বলে মা মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। তো বাবা তুমি এক কাজ করো, তোমাকে আমি একটু কবুল করাবো, তো এই মুহূর্তে তুমি ইস্তেগফার এবং কলেমাগুলা ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল এগুলো একটু পড়ো। দেখবেন ঠিক রুমালটাকে এইভাবে ভাঁজ করে, এই দেখেন এইভাবে ধরে থাকে। আছে না নাই আপনাদের সমাজে? আছে না নাই গো? যদি সাইমুদ্দিন ভাই বাবাজি বুলিয়া দেয়, তারপর ওর মুখ দিয়ে আবার হাইরা ওর মুখে ঠাঠা পড়ে, তখন ওর মুখে তখন ঠাঠা পড়ে। আর যেমন ওখান থেকে বেরিয়ে যাবে পরে যে উনি মাস্তানি খানিকেন বিয়ে পড়ানোর পরই যাবেন তো বাবা দেখবেন সিগারেট টানছে কোনাতে যেয়ে, কোন কুরাতে যে সিগারেট টানছে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আল্লাহ এই সমস্ত যুবকদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি আব্দুল উজ্জা ছোট্ট ছেলে, মাও চলে গেল দুনিয়া থেকে, বাপও চলে গেল দুনিয়া থেকে। কবি বলছেন যার মা নাই বাবা নাই সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। আজ এই সমাজে কার জানি মা নাই গো, এই সমাজে কার জানি আব্বা নাই, কবরে শুয়ে আছে চাতক পাখির মতো তাকায়া থাকে। আমার সন্তান মনে হয় একটু দোয়া করবে আমার জন্য, আমার সন্তান মনে হয় আমার জন্য দান করবে, মনে অনেক চাতক পাখির মতো তাকায়া থাকে। তো বাবা কবি বলছেন বাল্যকালে এ মা বাবা যারে মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যারে মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। হে মুসলমান বাবারা, যখন আব্দুল উজ্জার বাবাও ইন্তিকাল করল রে বাবা, যখন মারা গেল ইন্দিমিন টাইমে সতার মা আব্দুল উজ্জার হাতখানা ধরে বাবা টুক 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 করে নিয়ে চলে গেল। কোথায় যাচ্ছে বাবা? তার চাচার কাছে নিয়ে চলে গেল রে বাবা। তার চাচার কাছে নিয়ে গিয়ে বলে ভাই এই দেখেন আপনার ভাতিজা, আপনার ভাতিজার মা জননী দুনিয়াতে বেঁচে নাই, আপনার আর ভাতিজার তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। আমি একটা নারী, আমার নিজের পেটের খাবার করতে আমি অস্থির হয়ে যাই, আমি নিজের পেটের খাবার করতে তো আমি পারি না, আপনার ভাতিজাকে আমি কি খাওয়াবো? এই দেখেন আপনার ভাতিজাকে আপনার কাছে রেখে গেলাম, আপনার ভাতিজার দেখাশোনা আপনি করবেন। এ বাবারা চাচার বাড়ি কোথায় ফালায়া দিবে? চাচার বাড়িতে আস্তে আস্তে টুকটুক করে বড় হতে লাগলো বাবারে। চাচার বাড়িতে খাই, চাচার বাড়ি চাচা পোশাক কিনে দেয়, সমস্ত পোশাক পরিধান করে চাচার। এমন সময়তে বাবা চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। এ বাবারা এই করতে করতে যখন একটা যুবক বয়স চলে আসলো, 18 বছর 19 বছর 20 বছর বয়স হয়ে গেল বাবা গো, আব্দুল উজ্জার বাবা চাচা খাবার খায়, দুই চাচা ভাতিজাতে বাবাজি খাবার খেতে বসেছে, চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খাই না। চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে
ওরে আব্দুল উজ্জা খাবার কেন খাস না রে? আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আপনার কাছে আজ আমি এত বড় হয়েছি গো চাচা, অনেক দিন থেকে আপনাকে একটা কথা বলবো 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 মনে করছি, কিন্তু চাচা গো আমি সাহসে কুলাইতে পারি না। ও চাচা, আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে অবশ্যই আমি কথাটা আপনাকে শেয়ার করব, আপনার সম্মুখে বলবো। বলে, ভাতিজা রে, ঠিক আছে, তোকে নির্ভয় দিলাম, তুই বলে ফেল। যেমন বাবা পাওয়ার দিয়েছে, অর্ডার দিয়েছে, সাথে সাথে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আপনি এখন আমার গার্জেন, আমার মা জননী চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনি তো এখন আমার গার্জেন গো চাচা। আপনার কাছে জানবার বিষয় হলো যে হ্যালো হ্যালো দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মদ हर दम ज़बान से निकालो फाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शफी आना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा আমরা ভাত খাই, ভাতটা কি থেকে হয়? চাল থেকে নাকি গো? তো চালটা কোথা থেকে হয়? ধান থেকে। তো ধান থেকে কিভাবে চাল বানাতে হয়? মাঠ থেকে নিয়ে এসে সরাসরি কিন্তু চাল হয়ে যায় না, কি করতে হয়? সিদ্ধ করতে হয়, ভাপাতে হয়, তারপর আবার সিদ্ধ করতে হয়। তো ভাপানোর পরে দেখবেন একটা পাত্রে রাখা হয়, যেমনি আমাদের বাঙালি ভাষায় বলে, কেউ বলে নান্দ, আমাদের সাইডে নান্দ বলে বেশির অংশ। তো এই নান্দের ওপরে ওই ধানগুলাকে পানিতে ভিজায় রাখে। আবার যখন সিদ্ধ করা হয় দেখবেন কিছু ধান ওই সিদ্ধ করা হাঁড়িতে আর উঠে না, ওই পানিতে ভাসতেই থাকে। তো যারা বাবাজি ওই এটাকে বাংলা ভাষায় বলে ধানের পাতান, ধানের পাতান, তো পাতানগুলা উঠিয়ে চলে গেল বাবু, বুঝলেন না? পাতানগুলা উঠিয়ে চলে গেল। এরা মানে কখন চাইতে পারলে হই একটা ইলেকট্রিক জিনিস
এদিক ওদিক হতেই পারে, তার জন্যই এই সভাটাকে আপনি ভেঙে দেবেন উঠিয়ে। এ কি আদর্শ, কি শুনছেন? আপনাদের শোনার লাভ কি? এর আগে আপনাদেরকে প্রথমেই বললাম, কমিটির ভাইদেরকে বলেছি, আমার সাইমুদ্দিন ভাই আছে এখানে, এই জালসা আপনারা দিয়েছেন, যে মেলা বসিয়েছেন, এই জালসা দেওয়ার কোনো দরকারই নাই। কে হুজুর কথা ঠিক না ঠিক? এই জালসা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জালসা দিয়ে কি হচ্ছে? আপনি হাজার হাজার ওখানে নারী পুরুষকে লাগাইয়া দিয়েছেন, আপনার সহযোগিতায় তারা ওইরকম করছে ভাই। তাহলে আপনি ভাবিয়েন না যে আজ হয়তো আপনাকে কেউ কিছু বলতে পারছে না, কিয়ামতের দিন আল্লাহ ধরবে, তখন কখন কোন দিক দিয়ে পার হবেন? পার হওয়ার তখন আর রাস্তা নাই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। হুজুরের কাছে শুনে নেবেন বাবাজি আমার সোনামানিক, এই আয়াতে তরজমা কি, তাৎপর্য কি? আব্বাজান, আপনারা কেউ আমার দুশমন না, আমার সকলই কালেমার ভাই। আজ আমার ঘরের সন্তান, আপনার ঘরের সন্তান এমন পোশাক পরে ভাই, বসিয়া যে পেশাব করবে তার কোনো সুযোগ নাই। এরপরে বাবাজি ওরা নাকি মডার্ন। এরপরে দেখবেন যদি বাবাজি এমন টাইট প্যান্ট পরে, যদি আপনার এই টাইট প্যান্ট পরার পরেও দেখবেন যদি আপনার যেমনি ভাবে আমরা পায়খানা ফিরতে বসি, পায়খানা ফিরতে বসেন না, ওইভাবে যদি বসে আর শরীরে যদি গেঞ্জি না থাকে ভাই, তো ওই প্যান্টের মাঝ দিয়ে আর শরীরের মাঝখান দিয়ে পিঠের ওই দাড়ি দিয়ে তাকাবেন, তো দেখবেন যে মনে হবে যে আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যাবে। আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যাবে। দিউ বুঝি আমি মডার্ন, তোর মডার্ন বাড়ি করবি, তুই শুধু কবরে যাইয়া দেখ, বাসের লাঠি রেডি, তুই শুধু কবরে যাইয়া দেখ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, আবার যদি ভাই সামনে ওই প্যান্টগুলো এমনই সিস্টেমে বানানো যে আপনার ও যখন রাস্তা দিয়ে চলবে দেখবেন, আর শরীরে যদি গেঞ্জি না থাকে, মাল যদি একটু পাতলা হয়, তো দেখবেন ওই প্যান্টটা বাবাজি নিচে নামতে 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 বাবারে মনে হবে আফ্রিকার জঙ্গল পর্যন্ত পার করে ফেলবে। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই, জানার ভাই, আমার নবীর আদর্শের মালা পরশ, কোন তুমি কি পোশাক পরবা তাতেও আমার নবীর আদর্শ আছে ভাই, আমার নবীর আদর্শ আছে ভাই। এত আমাদেরকে অনেকেই গালি দেয়, কাঠমোল্লা, লোকের বাড়ি ঠ্যাং খাইকে মলবি, বলে না চাচা। এরপরও আমরা কেন টুপি ফালাই না, কেন দাড়িতে বিলেট মারি না, কেন আমাদের পোশাক ফালাইয়া দিই না? একটাই ভাই, তাকুয়া। তাকুয়া মানি হলো আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন। আপনার পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ধরেন। এই ভারতের জমিনে মুসলমানদের বাবাজি অবস্থা ভালো না রে বাবা, ভালো না। সব দেখছেন শুনছেন, কোন মুসলিম গ্রামে বাবাজি এমন অবস্থা যে গোটা গ্রামকে গ্রাম নাম বাদ দিয়ে দিয়েছে। মুসলমান হও, অপরাধ কি? মুসলমান। অপরাধ হলো মুসলমান। অপরাধ করছে ওরা, আর ফল দিতে হয়েছে আমাদেরকে। ফল দিতে হচ্ছে আমাদেরকে। রঘুনাথগঞ্জে আমার কোনো মুসলিম ভাই তাদেরকে আক্রমণ করলো না, অথচ 40খানা মুসলিমদের দোকানকে পুড়িয়ে দিল, ভাইদেরকে হসপিটালে ভর্তি করে দিল। বাবাজি ওরা কেন হিন্দু খাতরে মে হয় কথাটা বলে, হিন্দু খাতরে মে হয় এই কথাটা তারা কেন বলে? ওরা জানে যে আমরা চোর, চোরের মন পুলিশ পুলিশ করে, চোরের মন পুলিশ পুলিশ করে। তো ওরা জানে যে আমরা চোর, যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ। ওই যে ভয়, একটা অন্যায় করলে একটা ভয় থাকবে তো অন্তরে নাকি? ওই ভয়টা কাজ করে অন্তরের ভিতরে, তার জন্য বলছে হিন্দু খাতরে মে হয়। যদি হক ভাবে যদি আজ প্রশাসন যদি চলতো, আজকে যদি প্রধানমন্ত্রী চলতো, মুখ্যমন্ত্রী চলতো, তাহলে মুসলমানদের আদর্শ দেখানোর পরেও মুসলমানদের দিকে চোখ উঠিয়ে কেউ তাকাতে পারতো না। তারপরে এই মুসলমানেরা এখনো পিছপা হয় নাই। কিন্তু আমি একটা কথা বলবো ভাই, তুমি পিছপা হও নাই ঠিক আছে, এটা আমারও ঈমান, আমারও আকীদা। কারণ আমি এক আল্লাহকে ভয় করি, এক আল্লাহকে আমরা সিজদা করি। আল্লাহ ছাড়া কোনো মুসলমান, আজ আপনাদের এই মসজিদ, এই যে আপনাদের এত বড় মসজিদ, এই মসজিদে আজকে যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, কোনো বিধর্মী এসে এখানে আক্রমণ করতে আসুক, আমার আগে ওই যুবক ভাইটা দৌড়বে। কথা বলেন ঠিক না ঠিক? ওই যুবক ভাইটা ধরবে, আমার চাইতে ওই ভাইটা ধরবে। বেনামাজি ভাইটা যে দৌড়ে যাবে, তুই আমার মসজিদ ভাঙতে হয়েছিস, ওকে বাড়িতে ফিরতে দিবে না। যদি ওর যদি শক্তি থাকে মসজিদ বাঁচানোর, তো ও ওকে আর ফিরতে হবে না।
কিন্তু ভাই আজ আমাদেরকে বলে রোহিঙ্গা, আমাদেরকে বলে পাকিস্তানি, আমাদেরকে বলে বাংলাদেশি। রোহিঙ্গাদের আতুর ঘর হলো ওরা, কিন্তু আমাদেরকে আজ অন্যায় ভাবে আজ রোহিঙ্গা সাজাচ্ছে। কিন্তু ভাই রে, আজ তাদের নেতা শুভেন্দু অধিকারী বলছে সমস্ত হিন্দুরা অস্ত্র রাখো বাড়িতে। আমি বলবো সোশ্যাল মিডিয়ায় আছে বাবাজি, এখানে ক্যামেরা চলছে, তো এই ক্যামেরার মাধ্যম দিয়ে বলছে শুভেন্দু অধিকারী শোন, আমরা মুসলমানের জাত, আমরা এক আল্লাহকে মানি, আমাদের হাতে প্রশাসন নাই, আমাদের হাতে কোনো রকমের পুলিশ নাই,